দয়া গুরুদেব দয়া গুরুদেব দয়া কানেরি যাতনা জানাবো কি তোমার কানেরি যাতনা জানাবো ও মা মা আমার কুন্তি গাইছে গানটা আমি গাইছি তাই কুন্তি চিন্তা করছে আর শিও পূজা করা যাবে না সোনার চাকা ওরা করবে ওরা পূজা দেবে শিবের পূজা ওরাই করবে আমার দ্বারাই তো হবে না তাহলে এই বিপদ থেকে কে রক্ষা করতে পারে গুরুদেব দয়া কানেরি যাতনা জানাবো কি তোমার কানেরি যাতনা জানাবো কি তোমার হয়েছে জীবন যন্ত্রণাময় দয়া শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি বিষয় ভোগেতে প্রবল আসক্তি শ্রীকৃষ্ণ ভজিতে হে দয়া ও হে শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি বিষয় ভোগেতে প্রবল আসক্তি তার মানে কোনো জ্ঞান দেখেছে আমরা শ্রীকৃষ্ণকে ভজন করি না কি করে বাড়ি গাড়ি টাকা বানাবো কিন্তু মরার পরে তো আমার সঙ্গে এরা যাবে না যাবে যাবে কোনটা বলুন তো যারা এক মনে শুনছেন শোনা শোনা ভগবানের কথা সাধুর কাছ থেকে যেটা শুনছেন এটা যাবে বাংলাদেশে গিয়েছেন মাল কিনেছেন 500 টাকার নোট দিয়েছেন কি বলবে বলবে দাদা এ টাকা চলবে না এটা তো বাংলার টাকা এটা হচ্ছে বাংলাদেশ আপনার টাকাটা বাদ দিয়ে আমাদের টাকা দিন কি তাই না দেখেছে ওই তো পরে বাংলাদেশ আর এরপরে আমাদের পশ্চিম বাংলা টাকা চলবে না যদি একটুগুলো শোনা দেন চলবে না সোনা চলবে সোনা পৃথিবীর যেখানে দেবেন চলবে আপনারা যদি এক মনে আজকে শুনতে পারেন সত্যিকারে পৃথিবীর যেখানে জন্মাবেন আমার মতো একটা সাধু আপনি পাবেন এক মনে শুনছেন গুরুদেব দয়া গুরুদেব গুরুদেব দয়া কানেরি যাতনা জানাবো কি তোমার কানেরি যাতনা জানাবো কি তোমার হয়েছে জীবন যন্ত্রণাময় দয়া শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি বিষয় ভোগেতে প্রবল আসক্তি শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি বিষয় ভোগেতে প্রবল আসক্তি বিষয়েরই আশা নাহি ছাড়ে মন বিষয়েরই আশা নাহি ছাড়ে মন বিষয়েতে সদা ভাই দয়া মাইরা করে হুলুধুলি দেবে না এইবারে দিয়ে দাও নিতাই গৌর অর্জুন ভীম নকুল সহদেব যুধিষ্ঠির প্রণাম করে বলছে মা তোমার মনে এতখানি চোখ তুমি কাঁদছো কেন তুমি গুরুর চরণে কি আসে জানাচ্ছ বলো না আমাকে বলো না শিবের পূজা আজ থেকে আর করা যাবে না কেন শিব বলেছে একা যদি বুঝতে চাও আমার কথা ধরো সহস্র সুবর্ণ চাপাই যদি বুঝতে পারো সোনার চাপা দিয়ে যদি পুজো করা যায় তবে আমার পূজা হইল
অন্তরের ব্যথা তাই গুরুদেবকে জানাচ্ছি। অর্জুন বললেন, মা তুমি রান্না করো, তোমার সোনার চাপা তো দেব, তোমার সোনার চাপা দেব। অর্জুন একটা বাণ নিয়ে বায়ব্য যুগল অস্ত্র নিয়ে যখন প্রয়োগ করলো, সহস্র স্বর্ণ চাপা চেয়েছে না মা, সহস্র স্বর্ণ চাপা তো দূরের গল্প, মন্দির ভরে দিল, মন্দিরের পাশে ছড়িয়ে দিল, মন্দির চতুর্দিকে গুছিয়ে দিল, গুছিয়ে দিয়ে বলে বললো, মা তোমার সোনার চাপা মন্দিরে দেওয়া হয়ে গেছে, তুমি চলে যাও পূজা দিতে। সন্তান কিরম দেখেছে? একটু ফুরফুরে উত্তরে হাওয়া উঠলো, মায়েরা চলে গেল, তাই না? বসে থাকতে পারলো না, বাড়ির কাছে গান হচ্ছে, কি মা স্বপন সাধুকে পাবে, তাই আর পাবে না, আর কয়েক ঘন্টা পরেই চলে যাবে। বৃষ্টি হলে এত বড় একটা মন্দিরে অনেক জায়গা আছে, কি বাবা, তাই না? মায়েরা চলে গেল। যাক, যারা গেছে গেছে, তোমরা তো বসে আছো। মা কুন্তি পূজার ডালা নিয়ে নয়নের জলে এক পা করে এগিয়ে যাচ্ছে, গিয়ে দেখছে তার সন্তান সুন্দর করে সাজিয়ে দিয়েছে মন্দিরে। তোমাদের কোনো সন্তান হয়নি? বাবা শিবের পূজার সময় এসে বলে না, মন্দিরটা মালা দিয়ে সাজিয়ে দেবো, আমাকে কিছু দিতে হবে না, টাকাটা আমি দেবো। এই মন্দিরটা, হ্যাঁ মা, এরকম সন্তান সৃষ্টি করে। আমি বৃন্দাবনে গিয়েছি, প্রথম যে বছর গিয়েছি, গিয়ে দেখছি বাকি বিহারে মন্দিরে প্রচুর দূর থেকে মালা দিয়ে সাজাবো। মহারাজকে জিজ্ঞাসা করছি, মহারাজ এখান থেকে মালা কেন, এটা কোথাকার মালা? মহারাজ বলছেন বাকি বিহারি। বাকি বিহারি তো এখান থেকে অনেক দূর। বলে বৃন্দাবনে একজন ভক্ত এসেছে, 1 লক্ষ টাকার ফুল এনেছে, এনে মালা দিয়ে সাজিয়েছে। ভগবানকে 1 লক্ষ টাকার ফুল এনে সাজিয়েছে। চিন্তা করতে পারে, 1 লক্ষ টাকার শুধু ফুল। গোবিন্দের মন্দিরটা ঘিরে দিয়েছে। আজকের তৃতীয় তাণ্ডব মন্দিরটা ঘিরে দিয়েছে, সুন্দর করে চাপা ফুল সাজিয়ে দিয়েছে, মালা দিয়ে পূজা করে শিবের কাছ থেকে বর নিয়ে চলে আসছে। শিব বলে দিল, তোমার ছেলে এই রাজ্যের রাজা হবে। মা কুন্তির নয়নের জল আর বিরাম দেখে নয়নের জলে বুক ভেসে যাচ্ছে, এক পা করে যাচ্ছে। এদিকে গান্ধারী নাতি নাতনি 100 বউ, আমার সবাই আসছে সম্মুখেই। কুন্তির সঙ্গে আর আমার এই পিসিমার দেখা হয়ে গেল। গান্ধারী বলে উঠল, কুন্তি তুই কি পূজাটা দিয়ে দিয়েছিস? কুন্তি তো, গান্ধারী তো বড় প্রণাম করে দেখেছিস, কর্তব্য সে ভুলে যায়। আমি শিবের বর নিয়ে আসছি, আমার দিদি সামনে দাঁড়িয়েছে, প্রণাম করে বলে উঠল, হ্যাঁ দিদি। সোনার চাপা দেবী কোথা থেকে? আমার ছেলেরা জোগাড় করেছে। আমি সেই চাপা দিয়ে আমি গোবিন্দ ভোলানাথকে সেবা করেছি, পূজা করেছি। ভোলানাথ বর দিয়েছে। পিসিমা গান্ধারী, তোমার মনে আছে কি, সোনার সাথে সাথে তোমার হাতের ডালাটা পুড়ে গেল, সোনার চাপাগুলো সব ছড়িয়ে গেল। তুমি তখন বলেছিলে
এরকম সন্তানের মা হওয়ার থেকে না হয় ভালো। এসব কুলাঙ্গার সন্তানদের মৃত্যু হোক। তোমার কথা রক্ষা হয়ে গেল পিসিমা, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ বলো পিসিমা? আরে ভাবিলে কি আর হবে গো পিসি, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে গো পিসি, ভাবিলে কি আর হবে। যাই আছে কপালে বলবে কালে কালে, যাই আছে কপালে বলবে কালে কালে, কর্মাঙ্গের ফল ফলিবে, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে গো পিসি, ভাবিলে কি আর হবে। পিসি বিধি যা লিখেছে কপালই পরে, কারে সাধ্য তাহা খণ্ডিবারে পারে, বিধি যা লিখেছে কপালই পরে, কারে সাধ্য তাহা খণ্ডিবারে পারে। বলে বুদ্ধি বিদ্যা পৌরসে কি করে, বলে বুদ্ধি বিদ্যা পৌরসে কি করে, সময়ে সকল বলিবে, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে। পিসি ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে। দেবাসুর মিলে সমুদ্র মন্থিত, যারে যেমন ভাগ্য সেই তেমন পেলে। দেবাসুর মিলে সমুদ্র মন্থিত, যারে যেমন ভাগ্য সেই তেমন পেলে। হরি পেলেন লক্ষ্মী আছে তাহার সাক্ষী, হরি পেলেন লক্ষ্মী আছে তাহার সাক্ষী, হরের কেবল বিশ্বম হবে, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে। যাই আছে কপালে পিসি বলবে কালে কালে, যাই আছে কপালে বলবে কালে কালে, কর্মাঙ্গের ফল ভোগিবে, ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে। পিসি ভাবিলে কি আর হবে, ভাবিলে কি আর হবে। ভাবলে কিছু হবে না, কর্মফল তাকে টেনে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমরা তো জানি না আমরা সারাদিন যে কর্মফল করছি, ভালো করছি মন্দ করছি, ভালোর খাতাটা ভালো, মন্দের খাতাটা কিন্তু মন্দ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, 100 খানা গাভী মাঠে ছেড়ে দিয়েছেন, 100 খানা বাছুর বেঁধে রেখেছে, তার ভিতর থেকে 2টো বাছুর যদি ছেড়ে দেন, কি ওরা বেরিয়ে ওই 100 খানা মা গরু যে মাঠে আছে, যে কোনো মায়ের পাট গিয়ে চষবে? এই মায়েরা বলো তো চষবে না। ওই 100 খানা মায়ের ভিতর থেকে ওর মা যেটা, সেটাকে খুঁজে নিয়ে চষবে, তাই নাকি বলো? এমনি আপনার কর্মফল আপনি যেখানেই জন্মান না কেন, পাতালেও জন্মালে কর্মফল আপনাকে খুঁজে নিয়ে ধরবে, আর ধরে ঘাড় ধরে আপনাকে সাজা দেবে, কেউ রক্ষা করতে পারবে না, কারোর রক্ষা করার অধিকার নেই। হ্যাঁ, তাই ছোট্ট করে বলে গেলাম, আমি ছোট্ট করে বলে গেলাম, ওই আমি আর বেশি বলবো না। পিসিমা যেমন বলবে তেমন বলবো, আমি ছেড়ে যাই না। ওই আমার পিতা মাতা জন্মদাতা
বন্দি বাড়ুয়া আমার গুরুদেবে হলেন দাদু চাঁদ ঘোষ। তিনি মনে কবি গানে কবজা ও কীর্তনে গান শেখালো, তার কৃপাতে আদম শাসন দেবে এ বেড়ালো। আপনাদের বড় যে ফোন আছে, ওই ফোনে যে এনি টাইম যখনই বলবেন সত্যানন্দ দাস লীলা কীর্তন, আপনি বাড়িতে বসে দেখে নেবেন। সত্যানন্দ দাস লীলা কীর্তন, ওখানে চলে আসবে। বা দরজার জন্য যোগাযোগ করলে আপনারা ওখানে নাম্বার দেওয়া আছে, আপনি দুটো নাম্বার পেয়ে যাবেন, ফোন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু বলুন না সত্যানন্দ দাস, আপনার বাড়িতে বসেই আপনি বিভিন্ন কীর্তন আছে, আপনি শ্রবণ করবেন। এই পর্যন্ত হলো দিন চলে হলো লাঙল বেঁধে গেল আমার পিসিমা আর বলো সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল মায়েরা হলুদ। জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। দত্তদের শিব পূজা উপলক্ষে দ্বিতীয় দিনের চর্চা গানে কৃষ্ণ এবং গান্ধারী যে পালা গান হচ্ছে, কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হইয়া কিশোরী মোহনপুর নিবাসী স্বর্গীয় শৈলেন বাবুর মহাশয়ের মধ্যম পুত্র বরুণ বাবু মহাশয় 50 টাকা এবং ক্ষুদিরাম বাবুর 10 টাকা শ্রদ্ধেয় স্বপন রায়কে উপহার দিচ্ছেন। নমস্কার। শিবরজনীতে এই দত্তপাড়া মহাশয়ের যে আয়োজক কমিটি আজ 5 দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছিলেন, ধর্মীয় অনুষ্ঠান। তাই এই মহতী হরিবাসর থেকে মধুভাই বৃন্দাবনে যতজনা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মন্ডলী আসিয়া উপনীত হইয়াছেন, তাহাদের চরণে আমি নিবেদন করিলাম সহস্র কোটি ঘনিষ্ঠ ধন্যবাদ প্রণাম এবং পিতামাতার চরণে সহস্র ঘনিষ্ঠ প্রণাম। ছোটদের শিশু আলোচনা দ্বিতীয় সদস্য হইলেন। আজকের এই মধুভাই বৃন্দাবনে মহা সংক্রান্তি 31শে চৈত্র সোমবার শুভ দিনে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে পুরাতন 1431 বঙ্গাব্দ, আসছে সুবর্ণবর্ষ পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দে। আর কয়েক ঘন্টার মধ্যে আমাদের